লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধ করে দেবে? এটা কমাও, কমে না? একদম কমাও, একদম একটু হলে হয় বেশ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত শুক্রবার থেকে এই শুক্রবার অর্থাৎ জীবন খাতা থেকে আরও 7টি দিন বিয়োগ হয়ে গেছে, এগিয়ে গেছি মৃত্যুর দিকে। তো এই ব্যাপারটা আমরা ভুলে থাকতেই ভালোবাসি, ভুলে থাকতেই ভালো লাগে, অথচ মনে করতে পারলে, মনে করলে আমাদের উপকার হতো। এটা যেন আমরা মনে করি যে আমাদের মৃত্যু এগিয়ে আসছে এবং আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু যেন লক্ষ্য করি। আমরা এখন এর আগে ছিলাম এলম, আইন, লাম, মিম, এবং সেটার বেশ কিছু ধরন বা ফর্ম বিভিন্ন কায়দায় যেভাবে কোরআনে ব্যবহার করা হয়েছে আমরা সেগুলো অনুশীলন করেছি। এবং যেহেতু ওটা অনেক দীর্ঘ এবং আমরা একেবারে সকলেই প্রায় নতুন এই কোরআনের ক্ষেত্রে, সেজন্য ওগুলো তাদের মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। যতটুকু একটা অবগতি আমরা দিলাম যে আসলে জানাটা শুধু জানাই নয়, জানাটা অবগতির পর্যায়ে আমাদেরকে আনতে হবে, জানাটাকে অবগতির পর্যায়ে আনতে হবে। আমাদের ভাই সোহরাব একটা কথা বলেছিল যে একটা নোটিশের কথা মনে করিয়ে দিল, এত দ্বারা বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে নোটিশগুলো যে মিউনিসিপ্যালিটি, তারপরে গ্যাস, ইলেকট্রিসিটির পক্ষ থেকে আসে, হ্যাঁ, বা ব্যক্তিগতভাবেও যদি জানানো হয়, তাহলে এখন অবগতির জন্যে জানানো হয়। তাহলে আমরা ওই চর্চা থেকে যে নির্ণয়টুকু পেলাম যে আমরা এই আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, আমাদের সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানি, কিন্তু এর কোনোটাই আমাদের অবগতিতে আসেনি। অবগতিতে আসা মানে আমি যদি গ্যাসের থেকে একটা নোটিশ পাই তিতাস থেকে যে এত দ্বারা অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার লাইন কেটে দেওয়া হবে, আপনার বিল বাকি পড়ে আছে, ধারকর্য করে হলেও আমি সেটা আদায় করি। অ্যাজ ওয়েল ইলেকট্রিসিটি মানে আমাদের জীবন আয়োজন, যা তার মধ্যে কোথাও কোনো ব্যত্যয় ঘটলে আমরা যেমন তৎপর হই, কাজটা তৎক্ষণাৎ আমরা যে কোনোভাবে করি, ঠিক ওইভাবে আমরা আমাদের আসল জীবনের জন্য যা করা দরকার তার কিছুই আমরা সেভাবে করি না। অর্থাৎ যে কোনো অর্থে আমাদের বর্তমান জীবন চর্চা আল্লাহর সামনে প্রমাণ করে এটাই যে আমরা আসলে এই পৃথিবীর মানুষ, আমরা এই পৃথিবীতে থাকতেই ভালোবাসি, যেটাকে আল্লাহ সূরা হাদীদে বলেছেন ওয়ামা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নয় এই পৃথিবীর জীবনটা আর কিছুই একটা আয়োজন যেটা প্রতারণার। তো আল্লাহ তো আর প্রতারণা করে না বা করেন না, তো আমরা বলতে পারি যে এটা একটা ধোঁকার আয়োজন, একটা পরীক্ষার জন্য একটা ধাঁধার আয়োজন করেছেন তিনি। এই জীবনটাকে এমনভাবে আকর্ষণীয় করেছেন যার পেছনে আমরা ইবলিসের কথা আমাদের যদি মনে পড়ে তাহলে লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, একজন কারিগর আছে এর নেপথ্যে। আমাদের যে পৃথিবীর জীবনটা ভালো লাগে, একজন দিনরাত সদা সতর্ক একজন কারিগর আছে, সে আমাদেরকে সেইভাবে জাগিয়ে রাখে। এই পৃথিবীটাই সব, এখানেই তোমাদের যা কিছু করার, এখানেই সব, এখানেই আমাদের জীবন, এখানেই আমাদের মৃত্যু। আর এরপরে জীবিত হয়ে ওঠার এই ব্যাপারটা, এগুলো সব কিচ্ছা কাহিনী ইত্যাদি ইত্যাদি। তো আজকের আমাদের বিষয় যেখান থেকে শুরু করতে চাই, সূরা হুজরাতের আয়াত 14, 49 নম্বর সূরা, আয়াত 14তে বলা হচ্ছে কালাতিল আরাবু আমান্না। হ্যাঁ, বলছো এসে
বেদুইনরা যে আমরাও বিশ্বাস এনেছি, বিশ্বাস এনেছি আমরা। সঙ্গে সঙ্গে আল্লাহ আদেশ করলেন তার রাসূলকে, কুল বলো, লাম তুমিনু, আদৌ তোমরা বিশ্বাস আনতে পারো না। একটু লক্ষ্য করি আমরা তো, আমরা এই যে প্রথম শব্দটি দেখলাম যে আমান্না, ঠিক আমরাও এরকম বলি যে আমরাও বিশ্বাস এনেছি। তো আমাদেরকে বলার মতো কেউ নেই, আমাদেরকে বলার মতো আছে কোরআন। কোরআন আমাদেরকে বলছে লাম তুমিনু, আদৌ তোমরা বিশ্বাস আনতে পারোনি। ওয়ালাকিন, এক্ষেত্রে বরং কুলু কুলু বলো তোমরা, আসলাম না, সমর্পণ জানিয়েছি আমরা। অর্থাৎ আপনি এখন বিজয়ী একজন নেতা, আপনার কাছে আমরা সারেন্ডার করেছি বা সমর্পণ জানিয়েছি বা সমর্থন করছি আমরা আপনাকে। আমরা লক্ষ্য করব বিষয়টা যে ওয়ালাকিন কুলু আসলাম না, বরং বলবে তোমরা যে আমরা সমর্পণ জানিয়েছি। আচ্ছা, এরপরে ডিটেল করছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো আদৌ, লাম্মা এখনো, ইয়াদখুলিল ঈমানু প্রবেশ করেনি এই ঈমান, আল ঈমান এই ঈমান, ফি কুলুবিকুম মধ্যে অন্তরগুলোর তোমাদের। তাহলে বর্ণনা থেকে জানা গেল, আয়াত থেকে জানা গেল যে ঈমান এমন একটা কিছু যেটা স্বয়ং আল্লাহ সংশোধনী দিয়ে তার রাসূলকে বলছেন যে বরং ওদেরকে বলতে বলো যে আমরা আসলাম না, কারণ এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তাহলে আমরা মোটামুটিভাবে কয়েকদিন আমরা আলোচনা করছি কলব নিয়ে। তো এখানে কলবের বহু বচনে আছে কুলুব, তাহলে তোমাদের অন্তরগুলোতে ঈমান প্রবেশ করেনি। আমাদের অবগতি, ঈমান এমন একটা বিষয় যেটা অন্তরের মধ্যে প্রবেশ করা সাপেক্ষ, প্রবেশ করতে হবে। এটা জাজমেন্ট আল্লাহর, এটা এমন একটা অমোঘ রায় যে এখানে কারো কোনো তর্ক বিতর্কের কোনো প্রশ্ন নেই। এটা রসুলের হাদিস নয়, স্বয়ং আল্লাহর হাদিস। কুলু আসলাম না, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ওয়াইন, এখন উপায় বলে দিচ্ছেন, এখন উপায় বলে দিচ্ছেন। ওয়াইন তুতিউ আল্লাহ, এখন যদি তোমরা আনুগত্য করো আল্লাহর, ওয়া রাসূলাহু, এখানে ওয়াও মানে অর্থাৎ, অর্থাৎ বার্তাবাহকের তার। একটু লক্ষ্য করব, খেয়াল করব, ওয়াইন তুতিউ, এখন যদি তোমরা আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ বার্তাবাহকের তার, রাসূলাহু। এখন আমরা এখানে রাসূলের বিপরীতে, রাসূলের জায়গায় আমরা শব্দ বদলাবো, ওয়াইন তুতিউ আল্লাহ ওয়া কিতাবুহু। দেখো ব্যাপারটা, লা ইয়ালিদকুম মিন আমালিকুম, না তিনি কমাবেন, না তিনি কমাবেন, ইয়ালিদকুম কমাবেন তোমাদের। অর্থাৎ তখন যে পারফরমেন্সটা হবে তোমাদের, তোমরা আনুগত্য করছো আল্লাহর, চর্চা করছো তার কিতাবের, আনুগত্য করছিল আল্লাহর এবং অনুসরণ করছিল তার রাসূলের। তো তার বিকল্প হিসাবে এখন আমাদের কাছে মোহাম্মদ রাসূলুল্লাহর বিকল্প হিসাবে আছে তারই মুখ নিঃসৃত আল্লাহর এই বাণী, যা গ্রন্থবদ্ধ করেছেন বা করিয়েছেন মানুষকে দিয়ে আল্লাহ, এবং
একইভাবে তিনি তার সংরক্ষণেও রেখেছেন। ইন্না নাহানু নাজ্জালনা আয-যিকরা, কার্যত আমরাই সেই কর্তৃপক্ষ যারা ক্রমে অবতীর্ণ করি এই পাঠ্য। ওয়া ইন্না নাহনু লাহাফিজুন, এবং আমরাই সেই কর্তৃপক্ষ যারা এর সংরক্ষক। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তার সংরক্ষণে থাকা এই কিতাব, এর যদি আমরা অনুশীলন করি আল্লাহর আনুগত্য করার উদ্দেশ্যে, ওয়াইন তুতিউ আল্লাহ, যদি আনুগত্য করো আল্লাহর, তুতিউ আল্লাহ, আনুগত্য করো আল্লাহর, ওয়া রাসূলাহু, অর্থাৎ বার্তাবাহকের তার। তা আল্লাহর আনুগত্য আমরা করব কিভাবে? তিনি তো অদৃশ্য। এখন খেয়াল করো, এখন আমাদের কাছে সূরা হাদীদের বর্ণনা মতে রাসূলও অদৃশ্য। এখন এই দুই অদৃশ্য দৃশ্যমান একখানা কিতাবে, দৃশ্যমান একখানা কিতাবে, তাহলে যদি আল্লাহর আনুগত্য করতে চাই তাহলেও উপায় এই কিতাব, যদি রাসূলের অনুসরণ করতে চাই, আনুগত্য আর অনুসরণ করতে চাই তাহলেও এই কিতাব। তখন যেটা হবে, লা ইয়ালিদকুম, না কমাবেন তিনি, মিন আমালিকুম, লক্ষ্য করো, না তিনি কমাবেন কোনো একটি কাজও তোমাদের। তাহলে এটা একটা কর্ম, আনুগত্য করা আল্লাহর, মিন আমালিকুম, থেকে কর্মগুলো তোমাদের, কমাবেন না, ঘাটাবেন না, বা মানে যাকে বলে যে অগ্রাহ্য করবেন না। মিন আমালিকুম, থেকে যেসব কাজগুলো হবে তোমাদের, শাইআন, একটা কিছু, সামান্য কিছু। ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন এইখানে আমরা যে বিশ্বাসের ব্যাপারটা নিয়ে চর্চা করছি, এটা ঈমানের ক্ষেত্রে সেই চর্চায় যাবে, কিন্তু প্রসঙ্গের দাবি অনুযায়ী যেই ঈমান আমাদের অন্তরে প্রবেশ করেনি, যেই ঈমান আমাদের অন্তরে প্রবেশ করেনি, তার সাক্ষ্য হিসেবে 15 আয়াতে বলা হচ্ছে ইন্নামা আল মুমিনুন, কার্যত তারাই বিশ্বাসী, কার্যত তারাই বিশ্বাসী। আল্লাযীনা আমানু বিল্লাহ। দেখো আগের আয়াতের তাফসীর কিভাবে হয়, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং বার্তাবাহকে তার। আমরা নেব যারা এখনকার আমরা নেব যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়া কিতাবিহি, বা কুতুবিহি, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর সন্দেহের দোলায় দোলেনি। যেমন আমরা যদি বলি যালিকাল কিতাব, দ্বিতীয় কথাটি কি? লা রাইবা ফিহি, একদম আঙ্গুল তুলে আল্লাহ বলছেন, নেই সন্দেহ মাত্র এর মধ্যে। এখন বিশ্বাসের প্রথম দাবি হলো এই কিতাবকে অ্যাবসলিউট ট্রুথ, একেবারে শতসিদ্ধ সত্য হিসেবে আমাদের মন মেনে নেয় কিনা, আমাদের বিবেক বুদ্ধি মেনে নেয় কিনা। এখন নেয় না কেন? কারণ সেইভাবে কোরআনকে আমরা দেখি না, আল্লাহকেও সেভাবে দেখি না, গ্রাহ্য করি না, জীবনকেও সেভাবে মনে করি না। জীবনে আছে খাওয়া দাওয়া, ফুর্তি ফার্তি, এ নিয়ে আমরা ব্যস্ত। তো আমরা একটা সংকট বোধ করছি যে আমরা কোরআন পড়ছি দীর্ঘদিন যাবৎ, কয়েকবার কোরআন আমরা আগাগোড়া আমরা সকলের সামনে আমরা পড়েছি, মোটামুটি অনেকেই তার মধ্যে অংশীদার আছো, যে আগামাথা কোরআন আমাদের সাথে থেকে শুনেছ, কিন্তু কেমন যেন একটা আলগা আলগা ভাব সকলের। ঠিক যেরকম আগ্রহটা তৈরি হওয়ার কথা, যেরকম আকর্ষণটা তৈরি হওয়ার কথা, সেটা যেন কিছুতেই হয়ে উঠছে না।
তাহলে এখন ফর ডায়াগনোসিস কারণটা কি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানেই লেখা আছে, ঈমান এখনো অন্তরে প্রবেশ করেনি। তো এখন আল্লাহ বুঝিয়ে দিলেন যে দেখো, বিশ্বাসী আসলে তারা যারা এনেছে বিশ্বাস আল্লাহতে এবং তার বার্তাবাহকে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনোভাবেই তারা আর কোনো সন্দেহের দোলায় দোলেনি, কোনো সংশয়ের মধ্যে তারা থাকেনি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে তারা সহায় সম্পদ নিয়ে তাদের, ওয়া আনফুসিহিম, এবং জীবন প্রাণ নিয়ে তাদের। হ্যাঁ, আদৌ কি আমরা এরকম কিছু নই? সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া, যে এই যে ক্রাইসিস, এই যে হাহাকার, আমার মধ্যে বিশ্বাস নাই, এটা যখন আমি জানতে পারলাম, জানার অবগতির কথা আগে বলেছি, অন্তত আমি জানতে পারলাম, এরপরে আমার জানা শব্দটিরকে নিয়ে চর্চা করতে গিয়ে কোরআনে আমি দেখলাম যে আমার অবগতিতে নেই, যে আমি যেটা জানি ওটা আসলে আমার অবগতি নয়, ওটা আমার ভিতরে কোনো ক্রিয়াশীলতা তৈরি করে না, কোনো প্রতিক্রিয়া তৈরি করে না, আমি ইন্সপায়ার্ড হই না টু ডু সামথিং। তাহলে এটারও উপায় আল্লাহ বলে দিয়েছেন। উপায় বলেছেন, তোমরা মৃত, তোমরা মৃত। কি সুন্দরভাবে তিনি আমাদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সাধারণ জ্ঞানের অধিকারী আমরা যারা, মোটামুটিভাবে সাধারণ বিশ্বাসের যারা আমরা দাবি করি বা বোধ করি, তাদেরকে বলেছেন ইস্তাজিবু লিল্লাহ, কার্যকর সাড়া দাও তোমরা আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহকে, তাই না, ওয়ালির রাসূল অর্থাৎ তার বার্তাবাহককে, ইযা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন। ডাকেন কেন? লিমা ইউহয়িকুম, ডাকেন তোমাদেরকে এই কারণে যে তোমাদেরকে জীবিত করে তুলবে। ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে, তাই না? এখন আমাদেরকে কোরআনে যদি কেউ ডাকে, তাহলে আমরা কি কোনোভাবে নিজেদেরকে কনসিডার করব যে উই আর দ্য ডেড ওয়ান্স, আমরা মৃত মানুষ? মানে মূল্যায়নের ব্যাপারটা আমরা একটু দেখি। কোরআন না জানা সব মানুষকে আল্লাহ তাআলার কোরআন বলছে মৃত। আল্লাহ সরাসরি মানুষকে ডেকে বলছেন, আমার রসুল যখন তোমাদেরকে ডাকে, সেই ডাক অর্থাৎ সেটা আমি ডাকি তোমাদেরকে। আমার বার্তাবাহক যখন ডাকে, অর্থাৎ সেটা আমি ডাকি তোমাদেরকে, ডাকি এজন্যে যা তোমাদেরকে জীবিত করে তুলবে। জেনে রাখো, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারএ ওয়া কলবিহি, এই সম্ভাবনাও আছে যে আল্লাহ এসে আসন নিতে পারেন ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে, এখানেও সেই কলব। তো এখন আমার ব্যক্তি সত্তা এবং আমার অন্তর, এ দুইয়ের সাথে আমার কি কোনো পরিচয় আছে? নেই। উই আর 100% ডিপেন্ডেন্ট অন আওয়ার পার্সোনালিটিস, পার্সোনাল লাইফ। অন্তরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ অন্তরকে আমরা চিনি না, যেহেতু প্রয়োজন মনে হয় না। আর ধর্ম এখানে যে পলিশটা দেয়, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এবং গরুগোশত খাও, তুমি মুসলমান। এই যে উপর থেকে লেভেলটা দিয়ে দিল, মুখে উচ্চারণ করা এবং তুমি মনে মনে বিশ্বাস করিও।
সর্বোচ্চ ডাইরেকশন ফর দ্য বিলিভ এবং ইমানের জন্য। তো আমাদের ধর্মচর্চায় আসলে ইমানের কোনো সন্ধান পাওয়ারও কোনো উপায় নেই, কারণ এই ধর্ম মানে একেবারে যাকে বলে যে সম্মিলিতভাবে ধর্মগুরুদের সম্মিলিতভাবে রায় এটাই, কোরআন নফল ইবাদত। আর নফল শব্দটি আমাদের কাছে এসেছে এইভাবে যে আমরা ছোটবেলায় শুনেছি নফল কি, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কিভাবে আমরা কোনো সূত্র পাবো যে আমাদেরকে এই কোরআন জেনে নিতে হবে? এখন কোরআন পড়ে দেখি যে এছাড়া কিছুই আল্লাহ নিচ্ছেন না। এখন আমরা যাব কোথায়? কোটি কোটি অগণিত মুসলিম নামের মানুষদের কথা বাদই দিলাম, যাদেরকে আল্লাহ দেখার সৌভাগ্য দিয়েছেন আমাদেরকে এই বাস্তবতা, তারাই বা কি করছে? তাহলে এখানে আমরা দেখলাম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, উলাইকা হুমুস সাদিকুন। ওইরকম যারা তারা যদি বলতো আমান্না, তাহলে সত্য বলতো। আমান্না তাহলে সত্য বলতো, অ্যানালাইজ করলো অপর দিক থেকে। হ্যাঁ, এখন এখানে আমি আর এখানে লম্বা করব না, কারণ আমরা এখান থেকে শুধু নেবার ছিল এতটুকুই যে আমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, এইটুকু। এরপরে সূরা আহজাবের 35-এ যেটা আমাদেরকে দেখান, আমি শুধু এখানে যেটা দেখালাম যে তোমরা এইটা সিরিয়ালটা দেখো, ওয়ালাকিন কুলু আসলামনা লাম তুমিনু, আদৌ তোমরা বিশ্বাস আনতে পারোনি, বরং বলো যে তোমরা সমর্পণ জানিয়েছ। তো আমরা সূরা আহজাবে আমরা দেখেছি 35-এ যে আমাদের জীবনচর্চার জন্য যে অনুশীলনী আল্লাহ দিয়েছিলেন, সেই 35 আয়াতে 33-এর 35, সেখানে বলা হচ্ছে, দেখো যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা একটু লক্ষণীয় ব্যাপার। এটা কিন্তু এমন রাসূলের ঘরে রাসূলের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে এই সূরা অবতীর্ণ করা, সেইখানে আসলে ধরনটা কি হবে, মানবীর তার একটা বিস্তারিত রূপ এখানে দিয়েছেন। তো সেখানে বলা হচ্ছে কার্যত সমর্পিত পুরুষ এবং সমর্পিত নারী। এরপরে এসেছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, হলো পরে। হ্যাঁ, তাহলে এখন আমাদের পরিচয় কি দাঁড়ালো? আমরা মুসলিম বটে, মোমেন নই। এখন এরপরের দলিলগুলো আরও স্পষ্ট হবে, কারণ যদি আমরা মোমেন হতাম তাহলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয় আসতো আমাদের মধ্যে, এবং আমাদের পুরুষরা বিনয়ী হতো, নারীরা বিনয়িনী হতেন। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, এবং সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যকে জীবনে সত্যায়িত করার জন্য চেষ্টায় লেগে যেতাম। নারী পুরুষ সত্য মেনে সত্যায়িত করার সাধনায় লেগে যেতাম। সাদেক তাকে বলে যে সত্যকে সত্যায়িত করে। তা আমি দুটি শব্দ আরো বাড়িয়ে দিয়েছি। কিভাবে তুমি সত্যায়িত করবে? সত্যকে আগে তোমাকে সত্য মানতে হবে। ওই যে আমরা ওখানে কি দেখেছি, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা আদৌ কোনো সন্দেহের দোলায় দোলেনি।
তাহলে সত্যকে তারা সত্য করে মেনেছেন, তাদেরকে সাদেক বলে। হ্যাঁ, তো তাহলে সাদেকিন আবার সাদেকাত, এখন অনুশীলনী দেখাচ্ছেন আল্লাহ। তাহলে আমরা কেউ এই সত্যকে সত্য জেনে, সত্য মেনে, এই সত্যকে যেভাবে আল্লাহ তার রাসূলের মাধ্যমে বাস্তবায়িত করে তার তার সমস্ত অভিব্যক্তিকে, জীবনটাকে প্রকাশ করে দেখিয়েছেন, আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য মডেল মানুষ মোহাম্মদ রসুল্লাহকে যেভাবে কোরআন বলছে লে ইউজ হেরাহু আলা আদ্দিন কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে, তাকে রাসূলকে প্রকাশ করে দেখাতে, আলা আদ্দিন ওপরে এই যে জীবন নীতি, কুল্লিহি সম্পূর্ণটার উপরে তার, এটাই রাসূলের সুন্নত, যেটা আল্লাহর সুন্নত। রাসূল কোনো নিয়ম আবিষ্কার করতে পারেন না, নিয়ম আল্লাহ, সুন্নত আল্লাহ, সুন্নাতুল্লাহ। তো আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ একজন মানুষকে তার নিয়ন্ত্রণে নিয়ে তাকে দিয়ে পুরো কিতাবখানা প্রকাশ করে দেখিয়েছেন, বলায়, চলায়, দেখায়, শোনায়, ভাবনায়, চিন্তায়, সর্বক্ষেত্রে এই কোরআন আমাদের অভ্যন্তরে, মানে অর্থাৎ মনোদৈহিকভাবে যখন পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হবে, তাকে বলে আকিমুস সালাত। আর সেইটাকে আমরা বের করে নিয়ে 5 ওয়াক্ত নামাজ বানিয়েছি। তো আমরা তো করেছি কিছু একটা, অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই যে করতে হবে ব্যাপারটা তো এরকম না, আমরা আমাদের মতো করে একটা কিছু করে নিচ্ছি। আর আল্লাহ তো মাফ করার জন্য বসে আছেন। আর আমাদের তৃপ্তিটাই যে এতটুকুই যে করছি, এই তো কত। তো আল্লাহ বলছেন বেশ, আমার জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আরো আছে, কোনো সমস্যা নেই, আমার কি গেল এলো। এটা ইবলিসের সঙ্গে তার চুক্তি হয়ে গেছে যে আমি তোমাকে দিয়ে আর তাদেরকে দিয়ে যারা তোমার অনুসরণ করবে ভরে দেব নরক। ও বেচারাকে আমি তৈরি করেছি বিরাট এক রাক্ষস, কিছুতেই ওর পেট ভরে না। এসব মানুষ ঢুকিয়ে দিলেও বলবে যে হালমিম মাজিদ। তাহলে এখানে আমাদের জীবন চর্চার মধ্যে কি আসা উচিত ছিল? যখন আমরা সমর্পণ জানালাম আল্লাহর প্রতি, তখন আমরা দেখলাম আমাদের বিশ্বাস নেই। যদি মনে করি এখন বিশ্বাসী হতে হচ্ছে, তাহলে আমাকে অবলম্বন করতে হবে বিনয়, যা নেই আমাদের মধ্যে। একেবারে সত্যিকার অর্থেই একটু যদি আমি প্রত্যেক পার্সনকে জিজ্ঞেস করি, আসলে কি আর আল্লাহর প্রতি কোনো অবনতি বোধ করো? যেমন তোমাদের থেকে তুমি একজন যেমন বড় একজন সিনিয়র ডাক্তার, তোমার ডিপার্টমেন্টের হেড, তার সামনে গেলে যে বিনয়টা বোধ হয়, তুই যখন তোর কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে গিয়ে দাঁড়াস তখন যেমন কাচুমাচু করিস, সেরকম কি আল্লাহর সামনে দাঁড়িয়ে হয়? হয় না। তাহলে কি হতো, যেখানে সার্বক্ষণিক ব্যাপার, এটা তো সার্বক্ষণিক ব্যাপার, যে 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ড আমরা আল্লাহর সামনে বিনীত হয়ে, কারণ তিনি দেখছেন আমি কি করছি। আমরা ওখানে কি দেখে এসেছি, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআন, তিনি কমাবেন না যেই কাজগুলোই তোমরা করবে। কি অর্থে করবে? হায় হায়, বিশ্বাস নাই? তাহলে আল্লাহ একটা উপায় বলে দিয়েছেন, কোরআন অনুশীলন কর, আমার আনুগত্য করার জন্য কোরআন অনুশীলন কর। যদি করো তখন যে পারফরমেন্স তোমাদের হবে, তখন যে কর্মধারা তোমাদের তৈরি হবে, তা থেকে কোনো একটা ছোট্ট বিষয়ও আমি বাদ দেব না, তুলে তুলে নেব। একটু পিপাসায় কষ্ট পেয়েছো, একটু ঘেমেছো, একটু ক্লান্ত হয়েছো, হোয়াট এভার, যাই করবে
আমাদের তো সেদিকে তাকাবার সময় নেই, আমরা ব্যস্ত না মোটামুটি। তাহলে এইখানে যেটা দেখলাম, জীবন চর্চার জন্য যে শিক্ষা স্বয়ং আল্লাহ এগিয়ে এসে আমাদেরকে শিখিয়ে দিলেন। তোমরা কি বিনয়ী? তোমরা কি সত্যকে সত্য বলে জানো? তাকে সত্যায়িত করার তোমাদের জীবনে এমন কোনো উদ্যোগ কি তোমাদের আছে? সাদিকিন ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত। নারী পুরুষ উভয়কে একসাথে বলা হচ্ছে। এবং যারা সাদেক, আবার সেই সত্যকে সত্যায়িত করা। কথা বুঝছো? সাবির, ইন্না লিল্লাহ ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। এবং এইখানে এখন অবিচল থাকা, অর্থাৎ আমি যে কাজটা করতে এসেছি এইখানে আমার পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে। অল্প, সামান্য দাও, সামান্য। বুঝছো কথাটা? তাহলে আমরা কি দেখলাম? মুসলিমের পরে মুমিন, তারপর বিনয়ী, তারপর সত্যকে সত্যায়িত করা, তারপর অবস্থানে অবিচল থাকা, নারী পুরুষ উভয়। খাশিঈন ওয়াল খাশিয়াত। এখন দেখো, কানেত একটা শব্দ, এটার মানেও বিনয়। খাশা একটা শব্দ, এটার মানেও বিনয়, কিন্তু এখানে ভয় মিশ্রিত। কানেত মানে নমনীয়, এটা যে কোনো কায়দায় স্বীকার করা যায়, দেখা যায় আমরা আসলে আল্লাহর ব্যাপারে মোটামুটি নমনীয়। কেউ আল্লাহর কথা শক্ত করে বললে আমরা সেখানে কোনো বিদ্রোহ করি না। কিন্তু খাশা যখন এলো তখন দেখা গেল যে আসলে কি আমরা এরকম যে আল্লাহকে ভয় পাই, বা আল্লাহর প্রতি আমি বিনয়ী এই অর্থে যে আমি তাকে ভয়ও পাই। তাহলে সবাই মাথা নাড়ছি, নেই আমাদের মধ্যে। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। হ্যাঁ, তাহলে এখন এইটা আসলো দানকারী। কথা বুঝছো? ইন্নামাস সাদাকাতু, সাদাকাত যারা করে, অর্থাৎ আল্লাহর পথে যারা ব্যয় করে বা দান করে, এরকম পুরুষ এবং নারী। এরপরে সাইমিন আবার সাইমাত। তো সাধারণ তর্জমায় রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। আমি একটু ব্যতিক্রমভাবে বলতে চাই, কৃচ্ছতা সাধনকারী পুরুষ, কৃচ্ছতা সাধনকারী নারী। এইখানে আমার একজন উস্তাদের কথা মনে পড়ে, আমি যেটা বলেছি ইফাতও সে কথাটাকে নিয়েছে। আপনি লিয়ে কারুনকে দাদা, নিজের জন্য কারুনের দাদা, অপরের জন্য দাতা হাতেম তাই। একে বলে কৃচ্ছতা। তুমি যদি কৃচ্ছতার অনুশীলন করো, বিশ্বাস করো, এমন হবে একটা সময় আসবে যে একটা ভালো কাপড়ও গায়ে দিতে ইচ্ছা করে না, ভালো কিছু খেতে ইচ্ছে করে না, করবে না, ভেতর থেকেই করবে না। খাবার পড়ে আছে, খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সবাই আনন্দিত হচ্ছে, তাতে তোমার কোনো আনন্দ নেই। তোমার সামান্য একটু নিয়ে ওখান থেকে একটুখানি স্বাদটা নিতে পারলেই হয়ে যায়। কৃচ্ছতার সাধনা, এটা এমন একটা সাধনা যে যে মানুষটা না করে তাকে বোঝানো যায় না। মানে কত অল্প হলে তোমার চলে, বুঝছো? আর আমাদেরকে তো আলহাকুমাত তাকাসুর, উদাসীন করে রেখেছে তোমাদেরকে আত্মাকাসুর, আরো বেশি, আরো বেশি কাপড় চোপড়, আরো বেশি খাওয়া দাওয়া, আরো বেশি আনন্দ, আরো বেশি ফুর্তি, আরো বেশি সম্পদ। আত্মাকাসুর, এক কথায় সব, আরো পাওয়ার আশা। শুধু এক জায়গায় তো থাকবে না, আত্মাকাসুর, আধিক্য। ভালো লাগছে, আরো দুটো খাই। হ্যাঁ, বলছি কথাটা আর কি, একটা জায়গায় সব দিক থেকে। তাহলে এইখানে সাইমিন আবার সাইমাত, রোজা পালনকারী তো সেই বছরে এক মাসের,
বছরে 1 মাসে, এটা নয়। এমনিতেই তুমি যদি এই জীবন সাধনায় আসো, তোমার ভিতরে এই যাকে বলে যে ভালগারনেস যেটা আর কি, আধিক্য যেটা, সেটা আপনা থেকেই চলে যায়, থাকে না। কারণ জীবনের বাস্তবতা সম্পর্কে তুমি যখন অবগত হবা যে এই জীবনটা একটা প্রতারণার আয়োজন, আমি এই ধোকায় পড়ব না, আমি কিছুতেই অল্পতেও ধোকা খাবো না, বেশিতেও ধোকা খাবো না, কোনোভাবেই আমি ধোকায় পড়ব না। তাহলে কি হলো, এই জীবনটা যেহেতু পরীক্ষার জীবন, তো যতটা আমি লোড কমাতে পারি সেই চেষ্টা সবসময় আমার ভিতরে থাকবে। তাদেরকে সায়েম বলে, সায়েম বলে, সাবের যারা অবিচল থাকে, সায়েম যারা কৃচ্ছতা সাধনকারী। বলে হাফিজিনা ফুরুজাহুম, এই জায়গায় দেখো, নিজের পাহারাদার নিজে তাদের চারিত্রিক দোষ ত্রুটি, এই তর্জমা কোথাও পাবা না। ফল্টস, ফুরুজ, ফর্জ, ছিদ্র, ফুটো, ফাটল। বলে হাফিজিন, এবং পাহারাদার, সংরক্ষক। কথা বুঝছো? হ্যাঁ, ফুরুজ আহম, তাদের যত চারিত্রিক দোষ ত্রুটি। লক্ষ্য করেছো ব্যাপারটা? এখন ওখানে আমরা যদি র্যান্ডম তর্জমা করি যে তোমার নিজেদের লজ্জাস্থানের সংরক্ষণ, তো লজ্জাস্থানের সংরক্ষণ তো চরম বেহায়াও করে, এটা নেংটি তো পরে অন্তত। তুই হাসিস কেন বলো? তো এইটা ঠিক ওই জায়গায় যায় না। তো ফোর্স বলতে আমরা যেটাকে বলি যে, আমাদের তো যৌবনে সমস্ত কথা আমাদের প্রবাদ হিসাবে শেখাও আছে যে মানি লস, নাথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। এগুলো আমাদের জীবন চর্চায় ছিল কিনা আমরা যৌবনে? তো সেই জন্য আমাদের সেই জীবন বোধের মধ্যে চারিত্রিক সংরক্ষণের প্রচণ্ড একটা অহংকার কম্পিটিশন ছিল আমাদের যৌবনে। তোমরা সেই যুগ দেখোনি, আর আমরা যেটাকে সত্য যুগ বলতে পারি এই যুগের তুলনায়। আমাদের বন্ধুবান্ধবের মধ্যে ক্যারেক্টারের পিওরিটির ব্যাপারে আমরা একে অপরকে, আরে না ওর মতো তুই হতে পারবি না, এরকম কম্পিটিশন ছিল একেবারে। বুঝছো? তো একবার যখন এইটা অহংকারে চলে আসে, অহংকার তো বোঝো, এই অহংকার মানে টাকার অহংকার না, জমির অহংকার না, অহংকার মানে আত্ম অহংয়ের কথা বলা হচ্ছে। অহংকারটা বলা হচ্ছে আমিত্বের যে একটা অহংকার আছে, সেটা আমরা সবাই বুঝি না, আমরা অহংকারকে অন্যদিকে নিয়ে যাই। অহংকারটা কার্যত আমিত্বের অহংকার, আমি একটা মানুষ, আমি একটা ব্যক্তি, এমন একটা ব্যক্তি যার কোনো দোষ ত্রুটি নেই। বুঝছো? তো এই সাধনা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের সামনে করতেন। এইটা হিন্দু ধর্মের মধ্যে, এবং বিশেষ করে এখন আশ্চর্য হয়ে যাওয়া, ইন্ডিয়ান মানে ভারতীয় কমিউনিস্টদের মধ্যে এমন বিরাটভাবে, বিরাট পরিমাণে পাওয়া যায় যেটা কল্পনায়ও আসবে না, কল্পনায়ও আসবে না। রিয়েল কমিউনিজম যারা অনুশীলন করে, সেটা মার্ক্সবাদী হোক আর মাওবাদী হোক, এত কৃচ্ছ, এত তুমি কল্পনাই করতে পারবা না। তো আল্লাহ তাআলা সেটাও দেখার সুযোগ আমাকে করে দিয়েছেন, দেখেছি, সৌভাগ্য আমার, আলহামদুলিল্লাহ। তো মানুষ ইচ্ছা করলে পারে, সেটাই আমার বক্তব্য, সাক্ষী এটাই। এরপরে হাফিজিন আলী ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এরপরে আসলো ওয়াজাকিরিন আল্লাহ কাসীরান। এখন এই জিকির মানে কি? আল্লাহ কাসীরান, তার মানে এই সবগুলোর অনুশীলন, তারা স্মরণ করে আল্লাহকে, মনে করে আল্লাহকে অনেক বেশি করে। তার মানে এই কাজগুলো করে কেন? করে আল্লাহর জন্যই, এই জন্য তারা যাকির। বোঝা গেল? হ্যাঁ। আ'দ্দা লাহুম মাগফিরাতান, এত কিছু করে কি পেলেন, এত কিছু করে কি পেলেন? আয়োজন রেখেছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা আগে, তারপর আজরান,
একটা পুরস্কার, আযীম, মহান। আচ্ছা, এখন এখানে চূড়ান্ত একটা ফলাফল আছে, সেটা দিয়ে আমরা ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, অর্থাৎ আয়াত 35-এর যোগফল টানা হচ্ছে। অতএব সঙ্গত নয় জন্য কোনো বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীর, ওয়ামা কানা, সঙ্গত নয় জন্য কোনো বিশ্বাসী পুরুষ এবং কোনো বিশ্বাসী নারীর, ইযা কাদা আল্লাহ, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ ওয়া রাসূলুহু, অর্থাৎ তার রাসূল, অর্থাৎ কোনো কিছুর ব্যাপারে যখন তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দিল আল্লাহ অর্থাৎ তার কিতাব, প্রেক্ষিত অনুযায়ী, আমরান, কোনো একটা বিষয়, আমাদের এই বর্তমান জীবন চর্চার মধ্যে কোনো একটা ব্যাপারে তুমি কোরআন থেকে একটা ব্যাপার জানতে পারলে যে যেটা আমি করছি এটা আসলে আমার করা ঠিক না, যে অবস্থায় আমি আছি সেটা আসলে এ অবস্থায় থাকা ঠিক না, কোনো একটা ব্যাপারে ছোট হোক বা বড় হোক। ইযা কাদা আমরান, যখন সিদ্ধান্ত জানিয়ে দিলেন কোনো একটা বিষয়ে, এরপরে আনিয়াকুনা লাহুমুল খিয়ারা, যে তারপরেও থেকে যাবে তাদের জন্য আল খিয়ারা, ইখতিয়ার বোঝো, হ্যাঁ, অধিকার ঠিক না, অধিকার ঠিক না, আমার ইচ্ছা, স্বেচ্ছাচারিতা অনেক দিকে চলে যায়। স্বেচ্ছাচার শব্দটিকে আমরা যেটাকে বলি তার মানে কি? স্বেচ্ছাচার, স্বৈরাচার, এই যে শব্দগুলো বলি, স্বেচ্ছাচারিতা অর্থাৎ তুমি নিজের ইচ্ছায় এরপরে কিছু করবে। স্বেচ্ছাচারিতা অর্থে খুব একটা বিকৃতি আমরা মনে করি না। স্বেচ্ছাচারিতা আল্লাহর আচরণের বিরুদ্ধে, আল্লাহর আনুগত্যের বিপক্ষে যায় স্বেচ্ছাচারিতা। অর্থাৎ কোনো একটা ব্যাপার কোরআন থেকে জানতে পারলে যে এই কাজটা করতে আল্লাহ নিষেধ করেছেন, তারপরেও আমি সেখানে আমার ইচ্ছাকে খাটালাম, আমার ইচ্ছাকে প্রাধান্য দিলাম। অর্থাৎ আমরা সূরা কিয়ামা যেটা দেখেছি, মান খাফা মাকাম রাব্বিহি, যে ভয় পেল দাঁড়াতে হচ্ছে প্রতিপালকের সামনে তার, ও নাহা আন নাফসা আনিল হাওয়া, নিষেধ করে দিল ইচ্ছাকে তার, যে কোনো হাওয়া অর্থাৎ যে কোনো মানে বৈরী ইচ্ছা বা এভিল ডিজায়ার, শয়তানি ইচ্ছা মনে জাগলো, সেটাকে সে নো হবে না। একই মানুষ কিন্তু তার ভিতরে সেই ডেভিল ডিজায়ার, মন্দ ইচ্ছা জাগে। ওয়ালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কারণ এলহাম করে দেওয়া আছে আমার পাপ প্রবণতা আমার মধ্যে, তো পাপ প্রবণতা জাগবে, আবার সঙ্গে সঙ্গে আমার ভিতরে তাকে প্রতিরোধ করার তাকওয়ার ক্ষমতাও আমার আছে, এটাও আমার ভিতরে এলহাম করা, আমি সেটাকে ব্যবহার করি না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? মুত্তাকি হলো আসলে এই অর্থে দেখো, মুত্তাকি হলো যারা দে ক্যান ফাইট উইথ দেমসেলভস, যে নিজের সাথে লড়াই করতে পারে, তাকে পথ দেখায়। এখন মুত্তাকির কীরকম দেখলা? যারা আল্লাহকে ভয় করে, কথা বুঝছো, যারা আল্লাহ সচেতন, কত রকমের তর্জমা আমরা করলাম। আজকে আল্লাহ কি দিলেন আমাদেরকে? দ্য ম্যান বা দ্য পার্সন হু ক্যান ফাইট উইথ হিমসেলফ, against himself, against বলো, উইটি বলো, বুঝছো তো, যে যুদ্ধ করতে পারে তার নিজের সাথে, তাহলে কি হলো? আনি ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের সেই ব্যাপারটাতে তার কোনো এখতিয়ার সেখানে সে খাটাবে এই অধিকার তার থাকে না। তো এনাদেরকে মুমিন বলে। ওয়ামান ইয়াসিল্লাহ,
এরপরেও অর্থাৎ এগুলো কথা জানার পরেও যে অবাধ্যতা করবে আল্লাহর ওয়া রাসূলাহু অর্থাৎ বার্তাবাহকের তার ফাকাদ দল্লা দালালান মুবিনা, তাহলে এটা নিশ্চিত যে সে ভ্রষ্ট হয়ে গেল, পথভ্রষ্টতার দৃশ্যমান, একেবারে দৃশ্যমান ভ্রষ্টাচারিতায় যেখানে আমরা আছি এখন। তো আলহামদুলিল্লাহ আমরা শুক্রবারের ভূমিকা আজকে এই পর্যন্ত করলাম, একটু বিরতি নেই, তারপরে আমরা আসল প্রসঙ্গে প্রবেশ করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 36 নম্বর আয়াতটা ইনফ্যাক্ট 37 নম্বর আয়াতটাকে ভিত্তি দেওয়ার জন্য 36 যোগ করলো। আর রাসূলের উপর একটা মনে আল্লাহ জায়গায় দিয়েছেন, তিনি তার আর রাসূলের থেকে দূরে থাকতেছে, কিন্তু এই 36 নম্বর আয়াতটা কিন্তু রাসূলের উপর একটা আঘাত, একটা প্রেসার দিচ্ছে যে তুমি কেন এটাকে গোপন রাখছো, আমি যেখানে তোমাকে জায়গায় দিচ্ছি। হ্যাঁ, রাসূলকে সতর্ক করতেছে 36 নম্বর আয়াত। 36 নম্বর আয়াতের ভিত্তি হলো 36 নম্বর আয়াত। আর আমাকেও দেখেছি, আমাদেরকেও দেখা যায়। তুমি কেন তোমার গোপন রাখছো, আমি তোমাকে জায়গায় দিলাম, সিদ্ধান্ত তো আমার। আমাদেরকে বোঝাবার বিশ্বাসী আমরা,